দেখুন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ এই কথা বলছে যে একজন মন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে। এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে। বয়স হয়ে গেছে, এদের রিটায়ারমেন্টেরও বয়স পার হয়ে গেছে, এদের এখন বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত, এর যা বয়স হয়ে গেছে। এবং বাচালের মতো কথাবার্তা বলে, কখন কি বলে কোনো ঠিক ঠিকানা নেই। এবং তার মধ্যে বর্তমানে যেহেতু তৃণমূল কংগ্রেসে অভিষেক ব্যানার্জির ক্ষমতা বাড়ছে, আর অভিষেক ব্যানার্জি তো এদের ঝেঁটিয়ে বিদায়ী করবে দল থেকে। অভিষেক ব্যানার্জির হাতে ক্ষমতাটা পুরো চলে এলে এই সমস্ত লোকেরা ঝেঁটিয়ে বিদায়ী হবে তৃণমূল কংগ্রেস নামক দল থেকে। তো সেই জন্য এখন এসব বিক্ষিপ্ত কথাবার্তা বলছি। ওনার কত দম আছে আমাদের জানা আছে। ওই 10-5টা সাম্প্রদায়িক মুসলমান নিয়ে দাদাগিরি করেন। পুলিশ সরে যাক না, বাড়ি থেকে বেরোতে পারবে না এরা, মার খেয়ে মরে যাবে পাবলিকের। এত পয়সা খেয়েছে, এত অনৈতিক কাজ করেছে, এমন কাজ করেছে সেগুলো ক্যামেরার সামনে বলা যায় না, বুড়ো বয়সে এমন কাজ করেছে। তো যাই হোক, আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি। আমি কালকেই যাচ্ছি ওনার এলাকায়, দেখি না কত বড় বাপের বেটা হয়েছে, কি করে। শ্রীরামপুরে আমি কালকেই যাচ্ছি, ওড়ালে ওড়াবে। ভারতের জন্য অনেক লোক প্রাণ দিয়েছে, আমরাও নাহাই দেবো, আমিও নাহাই দেবো, অসুবিধা কি আছে। কিন্তু বাংলাকে উনি যে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে, সেটা করতে দেবো না, সেটাতে আমরা সফল হতে দেবো না।